প্রচণ্ড জোরে একটা বৃষ্টি আসছে, চারিদিক পুরো সাদা হয়ে গেছে সমুদ্রের ওপর। আজ দুপুর 1টার সময় আমাদের হ্যাভলক যাওয়ার বোট আসবে। তার আগে পর্যন্ত হোটেল থেকে চেক আউট তো করে নিতে হয়েছে 8টার সময়, আর তার আগে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এই নীলেই। তাই আমাদের হোটেলের পাশে আছে ভরতপুর বিচ। ভরতপুর বিচেই এখন আমরা আছি, আর এখন খুব সুন্দর ভাটা, সবাই স্নান করতে নেমেছে। আমরা ওই এতটা সময় আর কি করব, তাই আমরা সমুদ্রের পাড়ে এসেছি টাইম কাটাতে। আর একটা গাছের ডালে খুব সুন্দর দোলনা মাথা আছে, কে করে গেছে জানি না, তবে ফটোশ্যুটের জন্য বা কিছুক্ষণ দোল খাওয়ার জন্য তো খুব সুন্দর। আর ওই যে একটা ক্রুজ আসছে, ওর পরেই আসবে আমাদের ক্রুজ দুপুর 1টার সময়, যেটা আমাদের নিয়ে যাবে হ্যাভলক। আর আজকে ইচ্ছা আছে রাধানগর বিচ থেকে স্নান করা, দেখা যাক টাইম থাকে কিনা। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালে উঠে আমরা প্রথমেই চলে গেছিলাম আমাদের রিসর্টের ঠিক বাইরে ভরতপুর সি বিচে। ভরতপুর সি বিচটা আমাদের রিসর্টের ঠিক পাশেই হওয়ার জন্য আমরা যখন তখনই ভরতপুর সি বিচে আসতে পারতাম। কাল রাত্রিবেলাও এসেছিলাম, আজকে সকালে উঠে আমরা প্রথম সানরাইজ দেখার জন্য চলে এসেছিলাম ভরতপুর সি বিচে। আগের ভিডিওতে বলেছিলাম এই ভরতপুর সি বিচটা নীল আইল্যান্ডে আছে, আর এই ভরতপুর সি বিচ আসলে একটা অ্যাটল, চারদিক থেকে কোরাল দিয়ে ঘেরা, মাঝখানে একটা সি বিচ। সকালে কয়েকজন ভরতপুর সি বিচে মাছ ধরতে এসেছিলেন, সেটা ভিডিও করছিলাম। রেখার এই টাইপের পাশে টাইপের একজন এখনো দুটো আছে দাদা, এই জালে কেটে নেই, কেটে থাকে। এখন লো টাইড বা ভাটার সময়, এই সময় জল অনেকটা সরে যায়। আর আমি চলে গিয়েছিলাম জেটি ঘাটের ঠিক নিচে। ভরতপুরের জাহাজগুলো এই জেটি ঘাটে এসেই থামে। দূরে কিন্তু বেশ মেঘ ঘনিয়ে আসছে। আর এরপর আমরা যখন হ্যাভলকের জন্য জাহাজ ধরেছিলাম, তখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। নীল আইল্যান্ডের সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যাবে না, ক্যামেরায় অতটা তো আসবে না। ধীরে ধীরে জোয়ার আসছিল, আর অনেকেই আসছিলেন স্নান করার জন্য। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছিলাম 8টার সময়, আর আমাদের জাহাজের টাইম ছিল দুপুর 1টার সময়, অনেকটাই হাতে টাইম, তাই আমরা সি বিচে একটু ঘোরাঘুরি করছিলাম। নীলের ডকে প্রথমেই পোর্ট ব্লেয়ার থেকে নটিকার ক্রুজ শিপ আসবে, তারপরেই আসবে আমাদের হ্যাভলকে যাওয়ার জাহাজ। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের নীল আইল্যান্ডের এই আন্দামান স্পেশাল সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু চ্যানেলে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকমই নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ভিডিও নিয়মিত দেওয়া হবে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলে। এই রকম ভিডিও পাওয়ার জন্য নিয়মিত ফলো করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটাকে। দেখতে দেখতে কীভাবে যে অতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমাদের শিপের টাইম এসে গেল, আর আমরা আমাদের ডকের দিকে গিয়ে, আমি এখন আছি জাহাজের ছাদে, আর চারিদিকে পুরো ঘন নীল জল। এখন যাচ্ছি হ্যাভলকের দিকে। মেঘ করে আছে আকাশে, রোদ থাকলে আরও ক্লিয়ার, আরও ভালো লাগতো জায়গা চারিদিকে। আমার পাশে এই সাইডটা যে আইল্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো হ্যাভলক। আমরা এখানটায় যাচ্ছি, আর পিছনে ধোঁয়ার মধ্যে মানে ঢেকে গেছে বৃষ্টির মধ্যে নীল, যেখান থেকে আমরা আসছি। আর এটা হলো হ্যাভলক। হ্যাভলকে কিন্তু রৌদ্র উঠে গেছে মনে হচ্ছে ওখানটায়। চলুন দেখা যাক, ওয়েদার ভালো থাকলে আজকে রাধানগর সি বিচ পৃথিবীর সবথেকে ক্লিনেস্ট যে সি বিচ বা ক্লিয়ার ওয়াটার যেখানে আছে,
সেই সি বিচ হচ্ছে রাধানগর বিচ, সেখানে আজকে যাব আমরা। আর আমরা যেখানে যাচ্ছি গোবিন্দনগর বিচ, সেখানেই জাহাজটা আর কি ঘাটে লাগানো হবে। হ্যাভলকে গোবিন্দনগর বিচেই আছে পোর্ট, এবার সেখানে পোর্টের পাশেই আমাদের হোটেল। গোবিন্দনগর বিচে কিন্তু প্রচুর রোদ এখন। আমরা এখন নীল থেকে হ্যাভলক যাচ্ছি, জাহাজে লোকজন বেশি নেই, পুরো খালি, পুরো ক্রুজ খালি। আর একটু পরেই আমরা 1 ঘন্টার মধ্যেই নেমে যাবো হ্যাভলক। তো দেখা হচ্ছে হ্যাভলক গিয়ে, ততক্ষণের জন্য টাটা। ওদিকটা বৃষ্টি হচ্ছে, কিন্তু এই দিকটা কিন্তু রোদ আর কি সুন্দর নীল মেঘ, যদিও ওপরটা কালো মেঘ আছে। দূরে অনেকগুলো আইল্যান্ড দেখা যাচ্ছে, ছোট 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 আইল্যান্ড। ওই যে দ্বীপটা সামনে দেখতে পাচ্ছেন, এই দ্বীপটার কিন্তু কোনো নাম নেই, এখনো কোনো রকম নাম দেওয়া হয়নি এই দ্বীপটাকে। আর ওই সামনে দেখা যাচ্ছে পাহাড় উঁচু হয়ে আছে, আর তার সামনেও যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওই দ্বীপটার নাম হচ্ছে স্যার উইলিয়াম দ্বীপ বা স্যার উইলিয়াম আইল্যান্ড। এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডের কোনো রকম নাম এখনো হয়নি। দেখতে দেখতে 1.5 ঘন্টার সময় পেরিয়ে গেল, আর গোবিন্দনগর পোর্ট আমাদের সামনেই আছে। এখান থেকে আমরা হ্যাভলকে নামবো। আরও একটা নটিকা পোর্ট ব্লেয়ার থেকে ডাইরেক্ট হ্যাভলকে চলে এসছে, সেটা আমাদের আগেই দেখুন চলে এসছে জেটিতে। ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, টাটা।